তো শুভ সকাল বন্ধুরা। সাত সকালে চলে এসেছি আমার বাড়ির ছাদে কুমড়ো ফুল তুলতে। তো সকাল সকাল কুমড়ো ফুলগুলো যদি না তুলে নেওয়া যায় বেলার দিকে কিন্তু একদম শুকিয়ে যায়। তো তার জন্য কুমড়ো ফুলগুলোকে তুলে নিচ্ছি। কুমড়ো ফুল অনেক হয়েছে। আমি ছাদের ওপরে এরকম কুমড়ো গাছ লাগিয়েছি। তো কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে, এখনও কুমড়ো ধরেনি, ফুলই হচ্ছে। তো ফুলগুলোকে তুলে নিচ্ছি। বেশ কদিন ধরেই কুমড়ো ফুল তুলে বড়া করে খাচ্ছি, ভীষণই ভালো লাগে নিজের গাছের যে কোনো সবজি খেতে। তো বন্ধুরা সব কুমড়ো ফুলগুলোকে তুলে নিচ্ছি। কুমড়ো ফুলগুলো তুলে নেওয়ার পরে তারপরে বাকি কাজগুলো করব। এখনও পর্যন্ত চা খাইনি। সকাল 7টা, 7:30টার সময় আমি ছাদে এসেছি। তো দেখালাম আমার কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে আর কত কুমড়ো ফুল হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো কুমড়ো ফুলগুলোকে তুলে নেওয়ার পরে আমি চা খাবো। তো বন্ধুরা দেখুন এই এতগুলো ফুল আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি চা বানাবো গ্যাসে। তো তার জন্য বাটিতে জল আমার মাপে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা, 2 চামচ চিনি দিয়ে চা বানাবো। তো আমি চাটাই খাই। এইভাবে ঢাকা দিয়ে চাটা বানালে চায়ের সেন্টটা খুব ভালো হয়। তো ঢাকা খুলে চাটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। তো চাটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো আমি করব। বিছানাটা এখনও পর্যন্ত আমার তোলা হয়নি বন্ধুরা। তো বিছানাটা আমি তুলতে যাব। চা না খেলে কিন্তু কোনো কাজে আমি এনার্জি পাই না। তো দেখুন বন্ধুরা এখনও পর্যন্ত বিছানাটা তোলা হয়নি, এই তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে রবিবার। তো এই রবিবারে কালী পুজোর আজকের আমাদের প্যান্ডেলটা হবে। আর সোমবার কালকের হচ্ছে কালী পুজো। তো কালী পুজোতে কী কী আমরা করছি সেগুলো আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। আর আপনাদের সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও সকলকে জানাই প্রণাম। তো বন্ধুরা আপনারা কে কেমনভাবে কালী পুজো কাটাবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর আমি কেমন করে কাটাবো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা দেখুন আমি এখন খাটটা গুছিয়ে নিয়েছি। এবার খাটের পাশে যে শোপিসগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভীষণই ধুলো পড়ে শোপিসগুলোর মধ্যে। রুটি আর তরকারি বানিয়ে নিলাম, এটা এখন খাবো। এই হচ্ছে রুটি। খেয়ে নিই বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, কিছুই খাওয়া হয়নি। তো রুটি তরকারিটা করে বাকি কাজগুলো আবার করি। তো বন্ধুরা এখন একটু বাজারে যাচ্ছি, যেহেতু আজকে রবিবার। তো ছেলেরা রবিবার দিন মাংস ছাড়া ভাত খেতে পারে না। তো মাংসটা একটু নিয়ে আসতে যাচ্ছি বাজার থেকে। আর যেহেতু আপনাদের দাদা বাড়িতে থাকে না, সকালবেলা যায় রাত্রেবেলা আসে, তার বাজার করার টাইম হয় না। আর বেশিরভাগ বাজারই আমি করি, কখনো কখনো ছেলেরাও যায়। ছেলেরা অতটাও বুঝে বাজার করতে পারে না, তাই আমাকেই যেতে হয়। বেশিরভাগ আমি রাত্রেবেলায় বাজারটা করে রাখি। তো যখন পারি না তখন সকালের দিকেই যাই। তো বন্ধুরা বাজার থেকে আসি তাহলে, তারপরে দেখা হচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি বন্ধুরা। বাজার থেকে খুব বেশি একটা বাজার করিনি, অল্প সামান্য সবজি আর একটু মাংস নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা কী কী বাজার করলাম। এখানে আমি এনেছি ওই 14 শাক নাকি আগের দিনে খেতে হয়। তো এটা আমাদের নিয়ম নেই, আমার ইচ্ছা হলো তাই নিয়ে নিয়েছি। একটু টমেটো, অল্প সামান্য 500 মতন ঝিঙে, আর রসুন, আদা আর মাংস তো নিয়ে এসেছি বন্ধুরা। তাহলে রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে আগে স্নানটা সেরে ফেলবো। রোদের মধ্যে গেছিলাম, ভীষণ গরম লাগছে। একটু 5-10 মিনিট মতন বসে তারপর স্নানটা সেরে নেব। স্নান করে তারপরে রান্নাটা করতে আসবো। মানে ভীষণ ক্লান্ত লাগছে, শরীরেও দিচ্ছে না। স্নানটা করলে শরীরে হাতে একটু এনার্জি পাওয়া যাবে। তো তার জন্য আগে স্নানটা সেরে নিই। তো বন্ধুরা আপনাদের একটা মজার জিনিস দেখাই চলুন, যেটা না হলে একদমই কালী পুজো কিন্তু জমে না, তা হলো বাজি।
তো এখানে দেখুন আমরা কত বাজি কিনে নিয়ে এসেছি, আমার ছেলেরা নিয়ে এসেছে, তারা ফাটাবে বলে। তো বন্ধুরা, আপনারা কি কি বাজি কিনেছেন এই কালী পুজোতে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এবার বাকি কাজটা করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার স্নান ফান সব হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার বাকি রান্নাগুলোকে করে নিচ্ছি। রান্নাগুলো করে আসার পরে আপনাদের দেখাচ্ছি আমি কী কী রান্না করলাম। তো বন্ধুরা, এটা ছিল আমার বড় ছেলে যে আপনাদেরকে হাই করলো। তো ও আর আমার ছোট ছেলে এখনও পর্যন্ত ভিডিওতে সেইভাবে আসেনি। তো আস্তে আস্তে ভিডিওতে আসবে, আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখতে পারবেন আমার পরিবারের সকল সদস্যকে। তো এবার রান্নার দিকে যাই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমার রান্না হয়ে গেছে। তো কী কী রান্না করছি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি। ভাত করেছি, আর এখানে হচ্ছে ওই 14 শাক যেটা এনেছিলাম সেই ভাজা, আর এই হলো বড়া, কুমড়ো ফুলের বড়া। সব কটা করিনি, আমরা চারজনের মতন 4টেই করেছি, বেশি কেউ খায় না যেহেতু মাংস হচ্ছে। আর এখানে হচ্ছে মাংস রান্না। তো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, ছেলেরা খেতে আসছে না দেখে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি ওরা কিভাবে প্যান্ডেলটা বানাচ্ছে দুপুরবেলার দিকে। তো কত সুন্দর প্যান্ডেলটা হবে সেটাও শেয়ার করছি এখানে। পরের দিনের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, প্যান্ডেলটা আর মায়ের মূর্তিটা কত সুন্দর করেছে ওরা। আর পুজোটাও শেয়ার করছি। দেখুন বন্ধুরা, পুরোহিত এসেছে, এই যে পুরোহিত এখানে পুজো স্টার্ট করে দিয়েছে। আর এখন হচ্ছে যজ্ঞ, তো যজ্ঞটাও সুন্দর করে উনি করছেন, আপনারা সেটাও একটু দেখে নিন, আপনাদের ভালো লাগবে। পুজোটা খুব সুন্দরভাবে পাড়ার সবাই মিলে আমরা এখানে আনন্দ করে পুজোটা করেছি, ভীষণ আনন্দ করছি আমরা এখানে। আপনাদেরও ভালো লাগবে এই ভিডিও দেখলে। এই যে আলপনাটা দেখছেন, এটা আমিই করেছি আলপনাটা। আর এখানে যত আয়োজন সব পাড়ার মানুষরা মিলে সবাই মিলেই করা হয়েছে। তো কত সুন্দরভাবে যজ্ঞটা করছে দেখুন, আর কত সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কালী পুজোটা এখানে সেলিব্রেট করছি। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, আর এখানে আমার ছেলের বন্ধুরা সবাই ধুতি পাঞ্জাবি পরে আনন্দ করছে। এখানে পুজো প্রায় শেষ হয়ে এসে যজ্ঞ হয়ে গেছে। তো সবাই যজ্ঞের টিপ পড়ছে, পুরোহিত মশাই পড়িয়ে দিচ্ছে। খুব আনন্দ সহকারে সবাই আমরা পুজোটা এনজয় করছি। তো বন্ধুরা, আশীর্বাদ করবেন যাতে পরের বছর আমরা এর থেকেও আরও সুন্দরভাবে এই পুজোটা করতে পারি। আর পরের দিন তারপরের দিনও কি আমরা এই পুজোতে আনন্দ করেছি সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই ভিডিওতে সব একসঙ্গে আমরা দিতে পারছি না, পরের ভিডিওতে বাকিটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের পুজো পুরোপুরি শেষ হয়ে গেছে, আর আজকের আর সেমন কিছু ভিডিওতে দেখাচ্ছি না। তো দেখা হচ্ছে পরের দিন। গুড নাইট, টাটা।